وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله زبان كله لا إله لا إله إلا الله لا إله إلا الله बता हमको तेरे राह किस तरफ है बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया ला इलाहा जोरे ला इलाहा মাস্টারটা আটে দেন মাস্টার পারেন একটু আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله তোরে বানাইলো সে জানতোই ভইলা রইনি তারে তোরে বানাইলো সে জানতোই ভইলা রইনি তারে ও তোর সব প্রয়োজন মন সব প্রয়োজন পূরণ করেন তিনি তবু তারে ভুলিস বারে বারে তোরে বানাইলো সে জানতোই ভইলা রইলি তারে কথা ঠিক না দেহ খাঁচার পিঞ্জেরাতে তার বসবাস দিনে রাতে দেহ খাঁচার পিঞ্জেরাতে তার বসবাস দিনে রাতে তার চেয়ে আপন নেই কেহ আর কথা ঠিক কিনা জোরে বলেন তার চেয়ে আপন নেই কেহ আর বুঝবে সবই গেলে পর পারে
তোরে বানাইলো সে জন্তই ভইলা রইলি তারে তোরে বানাইলো সে জন্তই ভইলা রইলি তারে ও তোর সব প্রয়োজন মন সব প্রয়োজন পূরণ করেন তিনি তবু তারে ভুলিস বারে বারে তোরে বানাইলো সে জন্তই ভইলা রইলি তারে কথা ঠিক কিনা লিল্লাহে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী রওজাতুল উলুম মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মামুন রশিদ কাসিমি হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ আব্দুর রহমান পাটোয়ারি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চ বিশিষ্ট হযরতে উলামায়ে কেরাম দিগার তোলাবে ইজাম মুরব্বিয়ানে ইজাম আমার সামনে বিশিষ্ট যুবক বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা এবং আমার জানা মতে খুব কাছে চলে এসেছেন আজকের এই মাহফিলের মধ্যমণি যাকে বাংলার তারিখ জামিল বলা হয় প্রধান মেহমান হযরতুল আল্লাম মুফতি নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ আমাকে শুনছেন পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আপনি আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় যাচাই বাছাই করে সুস্থতার সাথে সুস্থতার নিয়ামত দান করে আজকের রওজাতুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে আসা বসার তৌফিক দান করেছেন তাই মহান রব্বে কারীমের দরবারে স্বতঃস্ফূর্তভাবে জোরে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর জোরে বলে আলহামদুলিল্লাহ বান্দা যা পারে না পারে কে রিজিকের মালিক কে অসুস্থতার মালিক কে সুস্থতার মালিক কে तमाम কায়নাতের মালিক একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কথা ঠিক কিনা জোরে বলেন সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে একটি আয়াত পাঠ করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিসের সমন্বয়ে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনা করার প্রয়াস চালাবো আমা তৌফিক ইল্লাহ বিল্লাহ সম্মানিত হাজিরিন বলুন তো আমাদের রব কে একটু জোরে বলতে হবে কে আমাদের কি মৃত্যু হবে একটু জোরে বলেন সম্মানিত হাজিরিন আমরা কি একদিন ছিলাম জোরে বলেন এখন আছি পরে থাকবো আমাদের দাদা পরদাদা যারা ছিল তারা আছে না চলে গিয়েছে সুতরাং আমাদের যেতে একটু জোরে বলেন আমাদেরও যেতে হবে সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বড় মহব্বত করে ভালোবেসে বানিয়েছেন তাই না রব্বে কারীম যদি আপনি আমাকে মহব্বত আর ভালো না বাসতেন তাহলে এই অঞ্চলে হাজারো হাজার মানুষ বসবাস করে তাই না গার্মেন্টস শ্রমিক আছে না হাজার হাজার কিন্তু আজকের এই মাহফিলে মুষ্টিময় 100-200 মানুষ হবে হ্যাঁ আসবে মানুষ বর্তমানে এটুকু আছে সম্মানিত হাজিরিন আলহামদুলিল্লাহ রব্বে কারীম এই জান্নাতের বাগানে সর্বপ্রথম আমাদেরকে কবুল করেছেন তাই আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা খুশি না নারাজ খুশির আওয়াজ কি এরকম হয় হ্যাঁ আপনারা খুশি না নারাজ আলহামদুলিল্লাহ রব্বে কারীম আমাদেরকে মহব্বত করে এনেছেন বিধায়
আমরা আজকের এই মাহফিলে আসতে পেরেছি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে 5টা গ্রহ বলেন, 5টা জায়গা বলেন অতিক্রম করে আসতে হয়েছে আমাদের। আমার মুসলমান ভাই, সর্বপ্রথম আমরা রূহ জগৎ অতিক্রম করে এসেছি। 5টা জগৎ আপনি আমাকে অতিক্রম করতেই হবে, বাধ্যতামূলক। 1 নাম্বার রূহ জগৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম রূহকে বানিয়ে সকল রূহকে একত্রিত করে রব্বে কারীম বলতেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছিলাম ক্বালু বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, এ বান্দারা শুনো, আমি কি তোমাদের প্রভু নই? সকল রূহ জগতের রূহ বলেছিল ক্বালু বালা, ওগো আল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রভু। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। হে মুসলমান ভাই, আমরা রূহ জগৎ থেকে আব্বা জানের পৃষ্ঠে চলে এসেছি। আব্বা জানে বিবাহ করার পর মার রেহেমে আমরা চলে গিয়েছি। মার উদরে আমরা 10 মাস 10 দিন বসবাস করেছি। যখন নাকি আমার আম্মা জানে আপনি আমাকে ভূমিষ্ঠ করেছেন, আবার মুসলমান ভাইরা রে আমার, এই মার পেটের জগৎ, মার উদরের ভিতরে যে সময়টা কাটিয়েছি, আমার রব আপনার রব তার জিম্মাদারিতে 10টা মাস 10 দিন আমাদেরকে লালন পালন করেছেন। কথা ঠিক কিনা? এ মুসলমান ভাই, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, আমার রব রূহ জগতের হিসাব নেবেন না। আমার মুসলমান ভাইরা রে আমার, আপনি আমাকে রব্বে কারীম মার উদরের ভিতরে যে সময়টা কাটানোর তৌফিক দিয়েছেন, এই সময়ের হিসাব নেবেন না। আমার রব ইচ্ছা করলেই জবানটাকে নাপাকি করতে পারতেন। আমার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত কি দেখেছেন? রব্বে কারীম বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দাটা তার মার গর্ভের ভিতরে আছে, আমার এই বান্দাটার যেন জবানটা নষ্ট না হয়, নাপাকি না হয়, এর খানার ব্যবস্থাটা তার মার আর এই বাচ্চার, এই আমার বান্দার নারের সাথে কানেকশন করে দাও। আর মার যত নষ্ট রক্ত আছে, খারাপ রক্ত, তার ক্ষুধার্ত নিবারণের জন্য ব্যবস্থা করে দাও। সাবধান সাবধান ফেরেশতারা রে, আবার এই বান্দা দুনিয়ায় যাবে, এই পবিত্র জবান দিয়ে আমি রবের স্বীকারোক্তি করবে। আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই? জোরে বলেন লিল্লাহি তাকবীর। আমার বান্দা দুনিয়াতে যাবে, আমার এই বান্দার জবানটা যেন নষ্ট না হয় রে, নাপাকি যেন না হয়। আমার বান্দা দুনিয়ায় গিয়ে আমি রবের স্বীকারোক্তি করবে, এটাই হলো কথা। রব্বে কারীমের দয়ার মায়ায় আমাদের জবানটাকে পবিত্র রেখেছেন। কথা ঠিক কিনা? জোরে বলেন। আমার মুসলমান ভাই, প্রথম জগৎ চলে গেল আলমে আরওয়াহ। 2 নাম্বার জগৎ আলমে আরহাম, মার উদরের জগৎ চলে গেল। এই 2 জগতের হিসাব আপনি আমাকে রব্বে কারীম নেবেন না বন্ধুরে। 3 নাম্বার জগৎ হলো আলমুদ দুনিয়া, এই দুনিয়ার জগৎ। কথা ঠিক কিনা? আপনি আমি এই দুনিয়াতে আসতে পেরেছি। এ মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমারে কত মহব্বত করে বানিয়েছেন। চাইলেই তো পারতেন আমার হাত আপনার হাতটা অবশ করে দিতে। কথা ঠিক কিনা? রব্বে কারীম চাইলেই তো পারতেন আপনার আমার চোখ একটা আন্দা করে দিতেন। এ মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন করেন নাই। ও মুসলমান ভাই রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে কেন প্রেরণ করেছেন? আপনি আমারে কেন বানাইলেন জানেননি? রব্বে কারীম ডেকে ডেকে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা
ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতি বানাইতাম না। কেন বানাইছি জানোনি? আমি রবের স্বীকারোক্তি করার জন্য, আমি রবের পরিচয় পাওয়ার জন্য, আমি রবের ইবাদত করার জন্য। তাফসিরে মারিফুল কুরআন খুলে দেখুন, তাফসিরে জালালাইন শরীফ খুলে দেখুন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি মহল্লি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আই লিয়ারিফুন ইল্লা লিয়াবুদুনের তাফসির করেছেন। জালালউদ্দিন মহল্লি সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা লিয়াবুদুন বলতে বুঝিয়েছেন আই লিয়ারিফুন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমারে বানাইছি, এই দুনিয়াতে প্রেরণ করেছি তোমরা যেন আমার পরিচয় লাভ করতে পারো, আমি রবের পরিচয় যেন পেতে পারো। ও বন্ধুরে, রবের পরিচয় পাইবেন কিভাবে? রব্বে কারীম বলেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, বান্দারে এই সাতভুগ আসমান, সাতভুগ জমিন আমি রব বানিয়েছি। এই সাতভুগ আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, আমি রবের পরিচয় পেয়ে যাবে। এই আমার বান্দা শুনো, শুধু তাই নয়, তাই নয়, আসমানের দিকে তাকানোর দরকার নাই, জমিনের দিকে তাকানোর দরকার নাই। আমি আল্লাহ তোমাকে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত যে দেহটা বানাইলাম রে, এই দেহর দিকে একটা বার তাকাও, আমি রবের পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, আমার রব আপনি আমাকে কতটুকু ভালোবাসেন জানেন? এ বন্ধু, এই কামার জুরির এই খাল পারে গিয়ে দেখেন, অনেক সময় দেখা যায় দুইজন মানুষ ভিক্ষা করে, মানে হাতও নাই, পাও নাই, হাত আছে, এরকম লোক আছে কিনা জোরে বলেন? ইল্লাল্লাহ, রহম করেন আল্লাহ, বলে কিনা জোরে বলেন? এ বন্ধু, তার দিকে তাকাইয়া যার দিল কাঁদে না তার দিলও কাঁদে। কেন কেন জানো রে ও মুসলমান ভাই? আল্লাহ আমারে দুইটা হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে, দুইটা চক্ষু দিয়েছে, ওই ব্যক্তিটার দুইটা পা দেয় নাই। ও বন্ধুরে, গত পরশুদিন টঙ্গী বাজারে গেলাম, টঙ্গী বাজারের কাপড়ে মলে দেখলাম একটা লোক, এ বন্ধু দুইটা হাত আছে, পা নাই, লুডুন বললেই চলে। ও বন্ধু, কোমর পর্যন্ত নাই। ওই ব্যক্তিটাকে দেখলাম সচক্ষে তাকায়া, বন্ধুরে যে পানি দেখলে পরে আমরা নাক ছিটকাই, ছি ছি গন্ধ, অথচ আমি দেখলাম ও বন্ধুরে ওই ব্যক্তিটার পেট চালানোর জন্য ওই নোংরা পানিগুলোর উপরে গড় দিয়ে যাচ্ছে, গড়াগড়ি করে যাচ্ছে। চিল্লে বলেন না আল্লাহু আকবার? আওয়াজে হয় নাই মুসলমান? লিল্লাহে তাকবীর। রব্বে কারীম, আপনি আমাকে বড় চমৎকার ভাবে বানিয়েছেন রে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামত দেখে যদি বন্ধু শুকরিয়া আদায় না করতে পারো, তাহলে তোমার আর আমার মতো কপাল পুরাই জামানাই নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? আমার মুসলমান ভাই রে, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। আল্লাহর ওলিরা এরকম ভাবে রবের পরিচয় পাই জাননি? এ মুসলমান, তুমি যখন নামাজে দাঁড়াও আল্লাহু আকবার বলে, যখন রুকুতে যাও রুকুর তাসবিহ কি পড়ো? সুবহান রব্বিয়াল আযীম। এখানে রবের পরিচয় আছে কিনা জোরে বলেন? আরো জোরে বলেন, সুবহানা রব্বিয়াল আযীম। যখন আপনি সেজদা করতে যান, সেজদার তাসবিহ কি রে ভাই? সুবহান রব্বিয়াল আ'লা। ওখানেও রবের পরিচয় আছে নে। রবের পরিচয় সেই রূহ জগতে শুরু হয়েছে, দুনিয়াতে আলমুদ দুনিয়ার ভিতরেও নামাজে দাঁড়াইয়া আমার রবের পরিচয় দিয়েছেন। কথা ঠিক কিনা? রব্বে কারীম বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। রব্বে কারীম,
তামাম কোরআনের শুরুতে যে সূরাটি দিয়েছেন সূরাতুল ফাতিহার সর্বপ্রথম আয়াতে রব্বে কারীম রবের পরিচয় দিয়েছেন, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে যান রবের পরিচয়, সিজদায় যান রবের পরিচয়। হে মুসলমান, কবরে যান, আপনাকে মুনকার নাকি উঠাইবে আর বলবে মার রব্বুকা, কথা ঠিক কিনা জোরে বলেন। সেই রূহ জগৎ থেকে শুরু হয়েছিল কবর জগৎ পর্যন্ত ওই রবের পরিচয় চাই। এ মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন রবের পরিচয় কিভাবে দিয়েছে জানুনি? আল্লাহর ওলিরা কিরকম ভাবে রবের পরিচয় নিয়েছে, কিভাবে ফিকির করেছে, কিতাব খুললেই পাওয়া যায়। বুলবুল কো দিয়া নালাম ও পরওয়ানা কো জলনা, গম হামকো দিয়া সবসে जो मुश्किल नजर आया। चिल्ला बोलें ना अल्लाहु अकबर। लिल्लाह तकबीर, लिल्लाह तकबीर। আল্লাহর ওলি ডেকে ডেকে বলে বুলবুল কো দিয়া নালাম ও পরওয়ানা কো জলনা, গম হামকো দিয়া সবসে जो मुश्किल नजर आया। আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটে আর আল্লাহর নিয়ামত গুনিয়ে ফিকির করে রে বন্ধু, আর উর্দুতে বলতেছে বুলবুল কো দিয়া নালাম ও পরওয়ানা কো জলনা, গম হামকো দিয়া সবসে जो मुश्किल नजर आया। ও গো আসমানের মালিক, ও রব আমার, আমি তো আর বুলবুল পাখির মতো তোমার চিনতে পারি না। দেখুন না বন্ধু, বৈশাখ মাস যখন আসে দেখবেন আম পাকলে পরে বুলবুল পাখি আমের উপরে বসে কিনা জোরে বলেন। দেখবেন বুলবুল পাখি পুরা আগাগোড়া আম খায় না বন্ধুরে, ঠোঁটটা যখন নাকি আমের ভিতরে ঢুকিয়ে দেয় আর যখন পাকা আমের জুস তার জিহ্বার ভিতরে লাগে, ঠোঁটটা বের করে বলে আহারে এই আমের ভিতরে কত মজা, না জানি ওই আম বানানেওয়ালার ভিতরে কত মজা। লিল্লাহ তাকবীর। আমি আম চাই না, আমি আম বানানেওয়ালারে চাই। চিল্লে বলেন না আল্লাহু আকবার। বুলবুল কো দিয়া নালাম ও পরওয়ানা কো জলনা, গম হামকো দিয়া সবসে जो मुश्किल नजर आया। ওগো আল্লাহ, বুলবুল পাখির মতো তো আমি আর চিন্তা করতে পারি না। দেখবেন পাকা পেঁপের উপরে বসে যখন পাকা পেঁপের ভিতরে বুলবুল পাখিটা যখন নাকি নিজের ঠোঁটটা ঢুকিয়ে দেয় বলে আহারে পাকা পেঁপের ভিতরে কত মজা, না জানি ওই পেঁপে বানানেওয়ালার ভিতরে কত মজা লুকিয়ে আছে। ও বন্ধুরে, দেখবেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন নাকি ধান কাটেন, আমাদের 30 বছর আগে বুড়া বাবাজিরা বলতে পারবে 10-12টা গরু একসাথে বেঁধে মারাই দিত ধান আর কুপি বাতি জ্বালাই দো, আর দূর থেকে উড়ে উড়ে ফরিংগুলো আপনার বাতির উপরে লাফ দিয়ে বড় কথা ঠিক কেনা। ফরিং চিন্তা করে এই কুপি বাতির ভিতরে কি আলো, এই আলোর ভিতরে আমি ঝাঁপ দিয়ে নিজেরে পুরে সারকার করে দিলাম। ওই আমি এই কুপি বাতির আলো চাই না, আমি চাই ওই আলু বানানে বলার ঠিকানা। চিল্লা বলেন না আল্লাহু আকবার। লিল্লাহ তাকবীর। আমার মুসলমান ভাই, আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন বুলবুল কো দিয়া নালা ও পরওয়ানা কো জলনা, গম হামকো দিয়া সবসে जो मुश्किल नजर आया। ওগো আল্লাহ, বুলবুল পাখিরে দিলা তুমি কান্না, ও কান্না করে ফল আগাগোড়া খায় না, আর ফরিং নিজের জীবনটা আগুনে চাপ দিয়ে শেষ করে তোমারে পাওয়ার জন্য। আর আমারে দিলে তুমি এত জ্বালা, এত জ্বালা, তোমার ইশকের জ্বালা আমার দিলের ভিতরে শুধু হাহাকার করে তোমার পরিচয় পাওয়ার জন্য। চিল্লে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ভাই,
রবের পরিচয় যদি পেতে চাও তাহলে তোমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ফিকির করলেই হয়। মুসলমান ভাইরা রে আমার, ইলমুল হাল অর্জন করা ফরজ। সামনে আসতেছে মাহে রমাদান, কথা ঠিক কিনা জোরে বলেন। বন্ধুরে, 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, রমজানের রোজা রাখা আপনার আমার উপরে ফরজ, কথা ঠিক কিনা? রব্বে কারীম কোরআনে কারীমের ভিতরে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু